নাসির পাটোয়ারি কোনো মতে রক্ষা পেয়েছে। সে পরে নাহিদের ফোনটা সে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। চারিদিকে আমরা এক্সপোজ করে দিলাম যে নাহিদকে তারা তুলে নিয়ে আসছে। নাহিদ যেদিন গ্রেফতার হয় তার 2 দিন আগে বা তার 1 দিন আগে আমাদের কাছে হঠাৎ ফোন আসলো যে নাহিদকে, নাহিদ যেখানে আছে সেখানে তাকে এই মানে সে সেখানে থাকতে পারছে না। তখন কোথায় রাখা যায়, আমি আমার এক বন্ধু আছেন ধানমন্ডিতে, তাকে ফোন করলাম। সে নিজে গাড়ি চালিয়ে গিয়ে নাহিদকে নিয়ে এসেছিল তার বাসায়। সেদিন ধানমন্ডিতে খুব মারামারি হয়েছিল, আওয়ামী লীগের অফিস কেন্দ্রিক ছাত্ররা ঘেরাও করেছিল। তো সেই রাতটা আমাদের খুব খারাপ গিয়েছে, কারণ আমরা নাহিদকে যে বাসায় রেখে গিয়েছিলাম পরে এসে দেখলাম নাহিদ সেখানে নাই। তো আমরা সারা রাত খুব চিন্তিত ছিলাম এবং পরে শুনলাম যে ওখানেও নাহিদের কাছে একটা তথ্য আসছে যে নাহিদ যেখানে আসছে এটাও গোয়েন্দারা জেনে ফেলেছে এবং কথাটা সত্য। তার পরের দিনই পুলিশ এসে ওই বাসা ভাঙচুর করে আমার সে বন্ধুকে ধরে নিয়ে যায় এবং তারও 3-4 দিন পর আমাকেও অ্যারেস্ট করে। তো নাহিদ যখন নেওয়া হয় তখন কিন্তু আমি পরের দিন আমাকে আজকে যে নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে সন্ধ্যাবেলা এসে বললেন যে নাহিদকে তো রাখার মানে প্রতিদিনই তার জায়গা চেঞ্জ করতে হচ্ছে, তাকে তো ধরার জন্য খুব ইয়ে করছে। তখন আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বললাম যে আজকে তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আজকে তোমার বাসায় রেখে দাও, তোমার বাসায় রাখো, কালকে আমরা আরেকটা ডিফারেন্ট প্লেস চেষ্টা করব খোঁজার জন্য। নাহিদের জন্য তো একটা ভালো প্লেস ঠিক করছিলাম, কিন্তু সে তো সেখান থেকে শিফট করলো। রাত প্রায় সেদিনই রাত 3টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে ফোন করে বললো যে তার বাসায় ডিবি অ্যাটাক করেছে, ডিবি অ্যাটাক করে সেখান থেকে নাহিদকে তারা তুলে নিয়ে গেছে এবং নাসির পাটোয়ারি কোনো মতে রক্ষা পেয়েছে। সে পরে নাহিদের ফোনটা সে ওই যে এটা হচ্ছে রামপুরার পাশে যেই এরিয়াটা আছে সেখানে সে বলছে আমি এটা ড্রেনের মধ্যে ফেলে দিয়েছি। পরে সে অনেক কষ্টে ট্রেন পার হয়ে আসছে। পরের দিন সকালে আমরা প্রথম ডিবি অফিসের সাংবাদিকদেরকে জানালাম, নাহিদের আব্বা আম্মা তার স্ত্রী তাদেরকে এনে আমরা ডিবি অফিসের সামনে, তখন আল জাজিরা প্রথম সেটা করলো যে নাহিদকে ধরে নিয়ে আসছে এবং তখন পুলিশ অস্বীকার করার চেষ্টা করলো, কিন্তু আমরা এটাকে চারিদিকে আমরা এক্সপোজ করে দিলাম যে নাহিদকে তারা তুলে নিয়ে আসছে।